প্রকৃতি কখনো মমতাময়ী মা, আবার কখনো রুদ্ররূপে ভয়ঙ্কর ধ্বংসের প্রতীক। মানব সভ্যতা যতই আধুনিক হয়েছে, প্রকৃতির রুদ্রতা যেন ততই বেড়েছে। সেই ভয়ঙ্কর রূপের একটি নাম হল সুনামি। এটি এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা মুহূর্তেই সবকিছু ভাসিয়ে নিতে পারে, শেষ করে দিতে পারে হাজারো জীবনের গল্প। ইতিহাসে আমরা এমন বহু দৃষ্টান্ত দেখেছি যেখানে সুনামি পুরো একটি শহরকে ধ্বংস করে দিয়েছে মাত্র কয়েক মিনিটে। আজকের এই ভিডিওতে আমরা জানব সুনামি কি, কেন হয়, এর প্রভাব কি এবং আমরা কিভাবে এ থেকে বাঁচতে পারি। সুনামি একটি জাপানি শব্দ। সু অর্থ পোতাশ্রয় বা বন্দর এবং নামি অর্থ তরঙ্গ বা ঢেউ। অর্থাৎ সুনামি মানে বন্দর তরঙ্গ বা পোতাশ্রয়ের ঢেউ। এটি কোনো সাধারণ ঢেউ নয়, বরং এটি এক বিশাল আকৃতির সমুদ্র তরঙ্গ যা সাধারণত সমুদ্রের নিচে ঘটে যাওয়া ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস কিংবা মহাকাশ থেকে পতিত উল্কাপিণ্ডের ফলে সৃষ্টি হয়। এই তরঙ্গ প্রথমে গভীর সমুদ্রে সৃষ্টি হয় এবং পরে উপকূলীয় এলাকায় এসে বিশাল রূপ ধারণ করে। সুনামির প্রধান কারণ হল সমুদ্রের তলদেশে হঠাৎ কোনো শক্তিশালী পরিবর্তন বা কম্পন। সবচেয়ে বেশি সুনামি হয় সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণে। যখন টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং কোনো একটি প্লেট হঠাৎ করে সরে যায়, তখন সমুদ্রের বিশাল পরিমাণ পানি স্থানচ্যুত হয়। এতে সৃষ্টি হয় উচ্চগতির শক্তিশালী তরঙ্গ। এছাড়া সমুদ্রতলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিশাল আকারের ভূমিধস কিংবা কোনো উল্কাপিণ্ডের পতনের ফলেও সুনামি সৃষ্টি হতে পারে। গভীর সমুদ্রে সুনামির তরঙ্গের গতি ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দূর থেকে দেখলে মনে হতে পারে এটি খুব সাধারণ ঢেউ, কিন্তু যখন এই তরঙ্গ তীরের কাছাকাছি আসে, তখন পানির গভীরতা কমে যাওয়ার কারণে তরঙ্গের উচ্চতা ভয়ঙ্করভাবে বেড়ে যায়। এটি একসময় বিশাল জলপ্রবাহে রূপ নেয় এবং সবকিছু ধ্বংস করে দেয়। সুনামির সবচেয়ে ভয়াবহ দিক হল এর আচমকা আঘাত। মানুষ কখনো বুঝে উঠতেই পারে না কখন তাদের চারপাশ ধ্বংস হয়ে গেল। সুনামির ফলে ঘরবাড়ি, সেতু, রাস্তা, ফসলি জমি সবকিছু মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। মানুষের মৃত্যু, নিখোঁজ হওয়া, খাদ্য ও পানির সংকট, এমনকি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। শুধুই শারীরিক ক্ষতি নয়, মানসিকভাবে একটি সমাজ ধ্বংস হয়ে যেতে পারে এই দুর্যোগের ফলে। ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এটি ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ ১৪টিরও বেশি দেশকে আঘাত করে। এতে প্রায় ২,৩০,০০০ মানুষ প্রাণ হারায়। এরপর ২০১১ সালের জাপানের সুনামি পৃথিবীকে আবারও স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। এই সুনামির ফলে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় দুর্ঘটনা ঘটে। সুনামি রোধ করা সম্ভব নয়, তবে আগাম সতর্কতা এবং প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। যদি আপনি উপকূলীয় এলাকায় থাকেন এবং ভূমিকম্প অনুভব করেন, তাহলে যত দ্রুত সম্ভব সমুদ্র থেকে দূরে সরে যান এবং উঁচু স্থানে আশ্রয় নিন। বর্তমানে বিভিন্ন দেশের সরকার ও বিজ্ঞানীরা আগাম সুনামি সতর্কতা ব্যবস্থার মাধ্যমে মানুষকে রক্ষা করার চেষ্টা করছে। রেডিও, মোবাইল অ্যালার্ট, টিভি সংবাদ ইত্যাদি মাধ্যমে সচেতন থাকা প্রয়োজন। সুনামি আমাদের শেখায় প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির সামনে মানুষ সব সময়ই অসহায়। তাই প্রয়োজন সচেতনতা, জ্ঞান ও প্রস্তুতি। আসুন আমরা সবাই সুনামি সম্পর্কে জানি, অন্যদের জানাই এবং বিপদে নিজেকে ও অন্যকে রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।